তো আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। সেনাবাহিনীতে যোগদান করতে হলে মাঠে কী কী কাগজ প্রয়োজন হয় এ বিষয়ে কিন্তু আপনারা অনেকেই অবগত না। তো পুরো ভিডিওতে সে বিষয়ে আলোচনা করা হবে। সেনাবাহিনী বিষয়ে যে কোনো তথ্য সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হবে। সেনাবাহিনী মাঠে কী কী কাগজ প্রয়োজন হবে, সেনাবাহিনীতে কীভাবে মাঠ হয়, সকল বিষয়ে কিন্তু এখানে আপনাদের বিস্তারিত ভিডিওতে বলা হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সকল প্রকার তথ্য পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনার আবেদনের সময় যে আপনাদের একটা অ্যাডমিট কার্ড প্রদান করা হয়, তো আবেদন করলে যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, এই অ্যাডমিট কার্ডের একটা কপি লাগবে, এক কপি। যেটা আপনাদের যখন আবেদন করবেন তখন নাম, নাম, ডেট অফ বার্থ সব কিছু দিয়ে যখন অনলাইনে একটা ফর্ম ফিল আপ করবেন, টাকা জমা দেবেন, অনলাইনে একটা আবেদন ফি জমা দেবেন, তখন একটা আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো আপনাদের এক নম্বরে যেটা করতে হবে, অ্যাডমিট কার্ডের 2 কপি অ্যাডমিট কার্ড নিতে হবে। তো অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের ছবি থাকবে, একটা ছবি সাথে নিয়ে দেবেন। ছবি নিয়ে গেলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড যে কোনো অনলাইনে যে কোনো আবেদনে যে ফর্মটা দিবে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা সাথে রাখতে হবে 2 কপি। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যেটা আছে আপনাদের এসএসসি পাশের বা এইচএসসি পাশের যে সার্টিফিকেট যেটা আছে, স্কুল কর্তৃক যে সার্টিফিকেটটা দেওয়া এসএসসি বা এইচএসসি, ওই সার্টিফিকেটে কিন্তু মূল যে কপিটা আছে সেটা নেবেন এবং 1 কপি ফটোকপি নেবেন। ফটোকপি যদি পারেন তো এটা বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করে নিতে হবে ফটোকপি, এবং মূল সনদ পাশে রাখতে হবে। এটা কিন্তু আপনাদের রাখতে হবে, যখন আপনারা মাঠ করতে যাবেন তখন কিন্তু এটা লাগবে 100% শিওর। এটা আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই আপনাদের এসএসসি বা এইচএসসি যেটাতে আপনারা আবেদন করবেন সেটার কিন্তু কপি আপনারা নিয়ে যাবেন। তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনার এইচএসসি বা এইচএসসি যেটাতে আবেদন করবেন, ধরেন এসএসসিতে আবেদন করেন, তো এসএসসির যে মার্কশিট, তো আপনি কোন বিষয়ে কত পেয়েছেন, দেখুন বাংলা A+, ইংলিশে একটা মার্কশিট আছে, মার্কশিটটা অবশ্যই আপনাদের অরিজিনাল যে মার্কশিট সেটা নিয়ে যেতে হবে এবং 1 কপি ফটোকপি সাথে নিয়ে রাখতে হবে। তো মার্কশিটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনাদের স্কুল কর্তৃক দেওয়া হয়। এসএসসি হলে এসএসসিটা নিয়ে যাবেন, এইচএসসি হলে এইচএসসির মার্কশিট নিয়ে যাবেন। এটা কিন্তু নিতে ভুলবেন না, অবশ্যই নিয়ে যাবেন। যেটা আছে আরেকটা 4 নম্বরে প্রশংসাপত্র। এটা কিন্তু আমাদের স্কুল কর্তৃক যে প্রশংসাপত্র, যে এসএসসি পরীক্ষার যে প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষা শেষ করেছেন, শেষ করার পরে স্কুল থেকে বেরিয়ে আসার জন্য যে একটা প্রশংসাপত্র দেয়, সেটা কিন্তু সাথে রাখতে হবে, অরিজিনাল প্রশংসাপত্র, এবং ফটোকপি রাখবেন। ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নেবেন বিসিএস ক্যাডার দ্বারা। এই দুইটা কিন্তু আপনাদের লাগবে। প্রশংসা অভিভাবকের সম্মতিপত্র অবশ্যই আপনাদের, যে আপনি চাকরিতে আহার ইচ্ছুক, তো আপনারা যদি চাকরিতে যোগদান করতে চান তাহলে কিন্তু আপনার পরিবারের একটা সম্মতি লাগে, যে পারিবারিক মা বাবা আপনাকে চাকরি দিতে ইচ্ছুক কিনা সে বিষয়ে অভিভাবকের সম্মতি নেবেন, এবং সেটা কিন্তু আপনাদের অভিভাবকের স্বাক্ষর নিয়ে আসতে হবে। এটা কিন্তু উপজেলা কর্তৃক আপনাকে গেলেই করে দেবে, উপজেলা কর্তৃক কিন্তু এটা করে দেবে। তো এটা আবার আপনাদের চেয়ারম্যানের সিল টিল থাকবে এবং উপজেলা কর্তৃক এটা করে নিতে পারবেন অভিভাবকের সম্মতি আছে কিনা। আপনি যে চাকরিতে আসবেন, যে আপনার পিতা মাতা, এদের 2 জনের সিগনেচার এখানে নিতে হবে। 2 পাশে স্বাক্ষরের একটা অপশন থাকবে, এখানে কিন্তু দেখানোর সুবিধার্থে কিন্তু এটা করা হয়েছে। তো অবশ্যই এটা কিন্তু করে নেবেন। যে আরেকটা যেটা আছে নাগরিক সনদ, দেখতে পাচ্ছেন নাগরিক এবং চারিত্রিক সনদের মূল কপি। 7 নম্বরে যেটা আছে অবশ্যই আপনার নাগরিক সনদ, যে আপনি এদেশের নাগরিক কিনা সেটা আপনাদের চেয়ারম্যান কর্তৃক, উপজেলা যে চেয়ারম্যান কর্তৃক, সেখান থেকে কিন্তু আমাদের নাগরিক সনদটা সংরক্ষণ করতে হবে। যে চেয়ারম্যানের সিল টিল দিয়ে নাগরিক সনদের জন্য আবেদন করতে হবে। 2-3 দিন পরে কিন্তু এটা পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা প্রসেস। অবশ্যই উপজেলা থেকে এটা আবেদন করতে হবে নাগরিক সনদের জন্য। চারিত্রিক সনদ স্কুল থেকে আপনি নিতে পারেন, এটা চারিত্রিক সনদ কিন্তু স্কুল কর্তৃক দিয়ে থাকে। চারিত্রিক এবং প্রশংসাপত্র 2টা কিন্তু দিয়ে থাকে আপনাদের চারিত্রিক গুণাবলী সম্বন্ধে, আপনি কোন ধরনের মানুষ সেই বিষয়ে কিন্তু আপনার দিবে, একটা দিয়ে দেবে। আর যেটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে পিতামাতার স্মার্ট কার্ডের ফটোকপি, স্মার্ট কার্ডের 2 কপি, পিতা এবং মাতা যদি কেউ বেঁচে না থাকে সেক্ষেত্রে পিতা বেঁচে থাকলে পিতারটা, মাতা বেঁচে থাকলে মাতারটা, আর পিতা মাতা বেঁচে থাকলে 2 জনেরটাই দিতে হবে। পিতা এবং মাতার এনআইডি কার্ড অবশ্যই আপনাদের লাগবে। এটা মূল ইম্পর্টেন্ট একটা বিষয়, যে পিতা মাতার এনআইডি কার্ড। এ বিষয়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে পিতা মাতার এনআইডি কার্ডটা আছে কিনা। আপনাদের একটা ফাইল, এর ভিতরে কিন্তু সব কাগজপত্র এখানে রাখতে হবে। তার একটা যেটা হচ্ছে আপনাদের কিছু পরিমাণ ছবি লাগবে, 10 কপির মতো ছবি করে নেবেন, পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ। পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজে কিন্তু আপনাদের বিসিএস ক্যাডার দ্বারা সম্মানিত বিসিএস ক্যাডার যারা আছে 1ম শ্রেণীর নাগরিক, তাদের দ্বারা আপনারা ছবিগুলো সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করে নিলে কিন্তু হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সম্মানিত ব্যাস, আজকের মূল আলোচনা এই ছিল। যদি কোনো বিষয়ে কোনো
তথ্য থাকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের বিষয়ে কিন্তু আপনারা সে বিষয়ে তথ্য পেয়ে যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।